আশা করি সবাই ভালো আছেন। অত্যন্ত লজ্জাজনক একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শকবৃন্দ। সে একটি কারণ হচ্ছে আজকে এই যেটা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, তবে বাসভবনের সামনেই এই কোনো কর্মসূচি করা এটা কিন্তু এক ধরনের নিয়মের বাইরে। এরা চাইলে কিন্তু কোনো একটা সেফ জায়গায় চাইলে কর্মসূচি করতে পারতো, কিন্তু এটা অনেক দিন ধরেই আসলে তাদের একটা ন্যায্য দাবি তারা অবশ্যই জেনে আসছে। কিন্তু সরকারি যে মাদ্রাসাগুলো আছে, সরকারি যে স্কুলগুলো আছে, সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের যারা এই টিচার বৃন্দ আছে, তারা যদি এই জাতীয়করণ হিসেবে যদি ভাতা পায়, তাহলে ইবতেদায়ীর শিক্ষকরা কেন পাবে না? এটা অবশ্যই তাদের একটা ন্যায্য দাবি। কিন্তু এখানে পুলিশ দিয়ে হুম পুলিশ দিয়ে টিয়ার শেল, এই তারপর জলকামান নিক্ষেপ করে লাঠিচার্জ করে এক ধরনের একটা আসলে মানে গণতন্ত্র মানবাধিকার লঙ্ঘন করেছে। একটি গণতন্ত্র ডেমোক্রেসি রাষ্ট্রে এমনটা হওয়া আমি কোনোদিন আশা করি নাই। তবে আমরা যদি 5ই আগস্টের পরে যদি কেউ যদি মনে করে থাকেন স্বাধীন হয়েছি, তাহলে আজকের ব্যাপারটা দেখে আমি বুঝতে পেরেছি কি পুরোপুরিভাবে আমরা এখনো পর্যন্ত স্বাধীন হতে পারি নাই। এটা কেন হয়েছে? জাতীয়করণ দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ। পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শিক্ষকদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। রবিবার 26শে জানুয়ারি শাহবাগে মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে শিক্ষকরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপির প্রধান কর্মসূচি ঘোষণা করে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্য জোট আন্দোলনে বাস্তবায়ন কমিটির ব্যানার শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা ও কর্মসূচি ঘোষণা করেন তারা। এর আগে গত শুক্রবার 24শে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের সদস্য সচিব মোহাম্মদ আলামিন। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, 1984 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। 1994 সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের 500 টাকা সরকারি অনুদান দেওয়া হয়। 2013 সালে 26,193টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও 1,519টি ইবতেদায়ী মাদ্রাসার ব্যাপারে 3,300 টাকা অনুদান দেওয়া ছাড়া এমপিওভুক্ত করা হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে এলেও কোনো সুযোগ সুবিধা পাইনি। প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের টিচাররা যদি ভালো যদি ফেসিলিটিস যদি পেয়ে থাকে, তাহলে আমাদের ধর্মীয় কাজে যারা পরিশ্রম করতেছেন, ইবতেদায়ীর শিক্ষকরা কেন ধর্মীয় কাজে যারা এত বড় অবদান রাখতেছেন, তারা কেন সমান ভাতা পাবে না? এটা অবশ্য তাদের ন্যায্য দাবি। এটা করা অবশ্যই ভালো হয়নি। এটা আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। কারণ একটা গণতন্ত্রমূলক রাষ্ট্রে সবার বাক স্বাধীনতার অধিকার আছে। হুম যদি আমেরিকাতে যদি অ্যান্টনি ব্লিংকেন যদি কথা বলার সময় যদি সাংবাদিক সম্মেলনে সাধারণ জনগণ যদি তাকে যদি কটাক এই চোখের সামনে যদি আঙ্গুল দেখিয়ে যদি প্রতিবাদ করতে পারে, তাহলে আমার দেশে কেন পারবে না? ওটাও যেমন গণতন্ত্রমূলক রাষ্ট্র, এটাও গণতন্ত্রমূলক রাষ্ট্র। তাহলে একই যেহেতু শাসন, গণতান্ত্রিক শাসন, তাহলে ওই জায়গায় যদি এরকম থাকলে তাহলে বাংলাদেশেও থাকতে হবে। এটাকে বলে স্বাধীনতা। এখন আমরা যেটা আছি এটাকে স্বাধীনতা বলে না, কাউয়া স্বাধীনতা বলি। যত সব ফালতু।